আরো আপনাদের কিছু ভুল সংশোধন করছি, দেখুন, খারাপ সেন্স নেবেন না। মুসলিম ভাইরা যারা নামাজ পড়েন, মুসলিম ভাইরা যারা নামাজ পড়েন, নামাজের মধ্যে আমরা কিছু ভুল করি। কি ভুল? দু একটা বলি। নামাজ পড়তে গিয়ে আমরা কি করি? ইন্না আতাইনা সূরা পড়ি, সবথেকে ছোট সূরা, তাই তো নাকি? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, 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 এই গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবে, হাই হুতি হাই হাওয়াজ নয়। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা উচ্চারণ করতে গিয়ে কি বলি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। কোথাকার মানে কোথায় গেল? আর একটু দেখুন, নামাজ পড়তে গিয়ে আমরা কি করি? মুসলিম ভাইরা এই ভুলটা করি। সূরা ফাতিহা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু, অনুরোধ করে বলছি উচ্চারণটা ঠিক করুন। আলহামদু, গলার ভেতর থেকে এটা উচ্চারণ করবেন। আলহামদু মানে হচ্ছে সমস্ত প্রশংসা তোমার আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। আর আমরা কি বলি উচ্চারণ করতে গিয়ে? আলহামদু, এর মানে শুনবেন, সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। একটু ভাবুন বসে। শুধু তাই নয়, রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা আপনারা খান তাকে আপনারা কি বলেন? জোরে বলুন। শব্দটা সেহেরি নয়, অনুরোধ করে বলে যাচ্ছি, শব্দটা সেহেরি নয়, শব্দটা হলো সাহারি। কি বললাম? সাহারি, সেহেরি নয়। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? অনেক মাদ্রাসার ক্যালেন্ডারে লেখা থাকে সেহেরি। আমি অবাক হয়ে যাই, তারা এই ভুলগুলো কেন করে? আচ্ছা, সেহেরি আর সাহারির পার্থক্যটা কি? সেহেরুন মানে হলো দন্তেশ্বয় একাত দিয়ে, সেহেরুন মানে হলো জাদু করা। এ কোরআনে আছে সিহরুন মানে জাদু, হাদা সিহরুম মুবিন। আর সিনে জবর দিলে সাহারুন শব্দের অর্থ হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে। তাহলে শব্দটা কি হবে? সাহারি না সেহেরি? ভুলটা ভাঙলো। আর একটা দেখেন ভুল বেরোচ্ছে কেমন। স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে দেখবেন ইসলাম ধর্মে স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে স্বামী তার স্ত্রীকে তালাক দেয়, তাই না? আরে ভাই বলুন না, শব্দটা কিন্তু তালাক নয়। শব্দটা তালাক বলবেন না কেউ, শব্দটা হলো তলাক। কি বললাম? তলাক। ওর আরবি উচ্চারণ কি? তোয় লামালিফ কফ। বাংলা উচ্চারণ কি? তয়বায় লয়াকার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমালিফ কফ, তয়াকার লয়াকার ক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি। বাপেরা অনুরোধ করে বলছি এই ভুলগুলো সংশোধন করুন। আরো বেশ কিছু ভুল বেরোবে, একটু ধৈর্যের পরিচয় দিন। এই টোটাল কোরআনে, এই কোরআনের ভিতরে তলাক শব্দ আছে বহু জায়গায়, তালাক শব্দ কোরআনের মাত্র এক জায়গায় আছে। এটা হিব্রু কোরআন শরীফ নাজরা, যাই হোক, তালাক শব্দটা কোরআনের মাত্র এক জায়গায় আছে, আর বাকি সব জায়গায় তলাক শব্দ আছে। কোথায় আছে আমি রেফারেন্সটা বলে দিচ্ছি। পবিত্র কোরআন 24 নম্বর পারা, পারা মানে খণ্ড। হিন্দু ভাই যারা বক্তব্য শুনছেন তারা কোরআনের পারা শব্দটা বুঝবে না, খণ্ড শব্দটা বুঝবে। এজন্য পারাও বলছি, খণ্ড বলছি। খণ্ডটা হিন্দু ভাইরা বুঝবেন আর পারাটা মুসলিম ভাইরা বুঝবেন, মাথায় রাখুন। 24 নম্বর খণ্ডে বা পারাতে 7 নম্বর পৃষ্ঠাতে 14 নম্বর লাইনে সূরার নাম সূরা মুমিনে 15 নম্বর সেন্টেন্স বা আয়াতে বলা হয়েছে লিউনজিরা ইয়াউমাত তালাক। এখানে তেল আমাদি কপ আছে, তো এই অক্ষরটি নেই। তাহলে বোঝা গেল কি? তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। চলুন, তাই বাংলাতে অনেক শব্দ আছে, দু একটা বলি। বাংলাতে অনেক শব্দ এরকম আছে। কি কি? জ্বালা, জ্বালা, বর্গিন জয়াকার লয়াকার জ্বালা, বর্গিন জয় বায়াকার লয়াকার জ্বালা, দুটোই জ্বালা। একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা। কমল, কৌকার মোলা কমল, কমল কমল। কৌকার মোলা কমল মানে নরম, আর কমল কমল মানে পদ্ম ফুল। ইংরেজিতে অনেক শব্দ আছে। মিট, M-E-E-T মিট, M-E-A-T মিট, দুটোই মিট। একটা মিট মানে মাংস, একটা মিট মানে সাক্ষাৎ করা। বি, B-E-B, B-E-E-B, দুটোই বি। একটা বি মানে হওয়া,
আর বি ডবল ই, বি মানে মৌমাছি। অনুরোধ করছি একটু ব্রেনটা ঠিক রাখুন। চলো, তাই সৃষ্টিকর্তা বলছেন কুল, হে নবী তুমি বলো, কুল নবী তুমি বলো। কি বলবো? হুয়াল্লাহু আহাদ, সে সৃষ্টিকর্তা হলেন একক। সৃষ্টিকর্তা হলেন একক, সৃষ্টিকর্তা ওয়াহিদ নন, সৃষ্টিকর্তা আহাদ। আল্লাহ ওয়াহিদ নন, আল্লাহ আহাদ। আচ্ছা, ওয়াহিদুন মানে এক, আহাদুন মানে এক, পার্থক্যটা কি? ওয়াহিদুন মানে এক যার দুই আছে বা থাকতে পারে, আহাদুন মানে এক যার দুই হয় না। তাই সৃষ্টিকর্তার বায়োডাটা, সৃষ্টিকর্তার পরিচয় যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরবের মানুষেরা জানতে চাইল, সৃষ্টিকর্তা এই সূরাটি অবতীর্ণ করে তার বায়োডাটাটা বলে দিলেন। কি? আমার পরিচয় হলো চারটি। এক নাম্বার, সৃষ্টিকর্তা হলেন একক। দুই নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। তিন নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সৃষ্টিকর্তা কাউকে জন্ম দেয়নি আর সৃষ্টিকর্তাকেও কেউ জন্ম দেয়নি। চার নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউই নেই। কি বললাম বাবা? তার সমকক্ষ কেউই নেই, কেউ নয়, নয় কেউই নেই। এই হস্যইটা উচ্চারণ করবেন। পার্থক্যটা কি? আমি সেদিন এমএ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে পড়াতে গিয়ে এই সূক্ষ্ম সূক্ষ্ম পয়েন্টগুলো বলছিলাম। বলছে স্যার এত সূক্ষ্ম পয়েন্টের কথা খুব কম লোকই বলে। শুনে নিন, তার সমকক্ষ কেউই নেই। কেন বললাম? একটা ছেলে একটা মেয়েকে বলল আমি তোমাকে ভালোবাসি, আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল আমি তোমাকেই ভালোবাসি। দুটো বাক্য এক। যে বললো আমি তোমাকে ভালোবাসি মানে অন্যকে বাঁচতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। আর যে বললো আমি তোমাকেই ভালোবাসি তার মানে লাইনে কেউ নেই, শুধুই তুমি। এবার আরবিতে ব্যাখ্যাটা করি, শুনে নিন। আবাদা ইয়াবুদু মানে ইবাদত করা, নাবুদু মানে আমরা ইবাদত করি, কা মানে তোমার, নাবুদুকা মানে হলো আমরা তোমার ইবাদত করি। কিন্তু আমার আল্লাহ করলেন কি, সৃষ্টিকর্তা করলেন কি? ওই কাপ মফুল অবজেক্টকে আগে করে দিলেন, দিয়ে বললেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদুর মানে কি শুনবেন? শুনে নিন। ইয়্যাকা না'বুদুর মানে আমরা তোমারই ইবাদত করি, তোমার ইবাদত নয়। কোন বক্তা যদি মানে করে আমরা তোমার ইবাদত করি, মানে দাঁড়াবে অন্যের ইবাদত করতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। অরিজিনাল অর্থ হলো আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, অন্য কারোর কাছে নয়। এই হস্যইটা যদি না দিয়েছে বক্তাও যাবে 12টা বেজে, শ্রোতাও যাবে 12টা বেজে। এই জন্যই বলেছিলাম বাবা, 1 ঘন্টা বক্তব্য দিতে গেলে 3 ঘন্টা বই পড়তে হবে। 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা বই পড়তে হবে। এই জন্যই বলেছিলাম। কিন্তু এই সমস্ত বক্তব্য শোনার লোক খুব কম। তবে আমার কপাল খুবই ভালো, বাদুড়িয়া দিলীপ কুমার হাই স্কুল ময়দানে যে হিন্দু মুসলিম আপনারা এই বক্তব্যকে শুনতে, আচ্ছা আমার কথা বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন আপনারা? বুঝতে না পারলে আমাকে বলবেন, কারণ এটা বোঝার জায়গা। আমি একটা ক্লাস করব আপনাদেরকে নিয়ে আমি একটা ক্লাস করব। এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস। অনুরোধ করছি আপনারা একটু আমার সঙ্গে কোঅপারেট করেন। এবার আসছি, সৃষ্টিকর্তা বলছেন এই পৃথিবীর মানুষ, এ মানব জাতি, হিন্দু মুসলিম কোনো পার্থক্য নেই। আবার একটা রেফারেন্স দিচ্ছি, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। পবিত্র কোরআন 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা হুজরাতের মধ্যে আল্লাহ বললেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে আমি জানি। তোদেরকে কিভাবে সৃষ্টি করেছি? হে মানব জাতি, এক নারী এক পুরুষ থেকে তোদেরকে আমি সৃষ্টি করেছি, অর্থাৎ আদম আর হাওয়া থেকে তোদেরকে সৃষ্টি করেছি। আমার কাছে অত্যন্ত প্রিয় ব্যক্তিকে, যে ব্যক্তি আমাকে ভয় করবে, যে ব্যক্তি সৃষ্টিকর্তাকে ভয় করবে, সেই ব্যক্তি হলো সৃষ্টিকর্তার প্রিয় ব্যক্তি। এটা মাথায় রাখুন। চলুন এবারে আসছি, সৃষ্টিকর্তা বলছেন আমি তোদের দেহের ভিতরে 4টে জিনিস গুরুত্বপূর্ণ তৈরি করেছি। কয়টা? আপনার আমার দেহের মধ্যে 4টে জিনিস গুরুত্বপূর্ণ, 4টে অর্গান।
এই চারটে অর্গান যদি খারাপ হয়ে যায়, যে কোনো একটা যদি খারাপ হয় মানুষ মারা যাবে, 100% মানুষ মারা যাবে। এই চারটের একটা খারাপ হলে কি শুনে নিন। এক নাম্বার সৃষ্টিকর্তা বলছে আমি তোর ব্রেনটাকে আলাদা করেছি। ব্রেন কি বললো? ব্রেন। ব্রেনটাকে ঠিক রাখুন। স্ট্রোক হতে বাঁচার জন্য রাস্তা আছে, সেইগুলো পন্থা অবলম্বন করুন। হিন্দু মুসলিম সমন্বয়ে বলছি। ব্রেন এক নাম্বার হলো ব্রেন। খুব গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছি তোকে, ওটাকে যত্ন করে রাখবি, ওটার প্রতি প্রেসার দিবি না, ওটার প্রতি অত্যাচার করবি না। এক নাম্বার হলো ব্রেন। দুই নাম্বার হলো হার্ট। কি বললো? হার্ট। হার্ট যাতে ব্লক না হয় সেদিক লক্ষ্য রাখিস। তিন নাম্বার অর্গানটার নাম হলো লিভার। লিভার, লিভারে চর্বি জমে, ফ্যাটি লিভার হয় ম্যাক্সিমাম লোকের। ডাক্তাররা বলছেন রেড মিট খেলে বেশিরভাগ হওয়ার সম্ভাবনা থাকে। শুধু তাই নয়, ফ্যাটি লিভার যাদের আছে একটু সাবধান। আর লিভারে যদি গন্ডগোল হয়, ঘা হয়ে যায়, আলসা হয়ে যায়, ক্যান্সারে মানুষ মারা যায়। চার নাম্বার অর্গানটার নাম হলো খুব ইম্পর্টেন্ট, কিডনি। কি বললো? কিডনি। কিডনিটাকে তুই ঠিক রাখ, ওতে পাথর না জমে, পরে তোকে ডায়ালিসিস করতে না হয়। যাদের হচ্ছে তারা বুঝতে পারছে। চলো, এরপরে সৃষ্টিকর্তা বলছেন তোর বাপের চারটে অঙ্গ, মায়ের চারটে অঙ্গ, তারা কটা হলো? আরে বলুন না রে ভাই। 8টা। বাপের চারটে অঙ্গ, মায়ের চারটে অঙ্গ, 8টা। আমি সৃষ্টিকর্তা দিই 5টা। 13টা জিনিস দিয়ে আমি সৃষ্টিকর্তা তোকে তোর মায়ের পেটে তৈরি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে আপনার বাচ্চাটাকে দাঁড় করাবেন, দাঁড় করিয়ে দেখবেন আপনার দেহের মধ্যে চারটে অঙ্গ ওর মধ্যে আছে। আপনার স্ত্রীকে লক্ষ্য করবেন, চারটে অঙ্গ আপনার বাচ্চার মধ্যে আছে। বাপের চারটে অঙ্গ, মায়ের চারটে অঙ্গ, মোট 8টা। আর সৃষ্টিকর্তা দেয় 5টা, পঞ্চ ইন্দ্রিয়। সৃষ্টিকর্তা বলছেন আমি সকলকে 5টা দিই না, কাউকে 3টে দিই, কাউকে 2টো দিই, কাউকে 5টাই দিই। অনেক মানুষ আছে চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, কথা বলতে পারে না, বেঁচে আছে। এই পঞ্চ ইন্দ্রিয় সৃষ্টিকর্তার দেওয়া দান। 13টা অঙ্গ। চলো, এরপরে সৃষ্টিকর্তা বলছেন আস্তে, এরপরে সৃষ্টিকর্তা বলছেন তোর দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। তোর দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। কয়টা বাবা? আরে ভাই বলুন না। আসলে আপনারা কি ওই টান টোন কেসা কাহিনী ঘটনা ভালোবাসেন নাকি? হ্যাঁ, কারণ যেহেতু জায়গাটা হিন্দু মুসলিম মিক্স, সেহেতু আমার বক্তব্যটা এইভাবে রাখতে হচ্ছে। কারণ কি আপনারা বুঝতে পারবেন না সহজে, এ বক্তব্য সহজে কেউ করবে না। তারা এমনি ধর্মীয় বক্তব্য করেন, ধর্মের ভিতরের বক্তব্য, নামাজের ভিতরে, রোজার ভিতরে, এই ধর্মের ভিতরের বক্তব্য করে। আর আমি ধর্ম, ইসলাম ধর্মের ভেতরে এবং ইসলাম ধর্মের বাইরে যে সমস্ত ধর্ম আছে তাদের নিয়েও কিছু আলোচনা করি, যাতে করে দুই ধর্মের মানুষ ভালো করে কথাটা বুঝতে পারে সৃষ্টিকর্তা কি বলছেন। কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই, কোরআন এসেছে হুদাল্লিন নাস, মানব জাতির হেদায়েতের জন্য। মানব জাতি মানে হিন্দু, মুসলিম, শিখ, ব্রাহ্মণ, কুলি, সাঁওতাল, বাগদি, সকলের জন্য এসেছে কোরআন। আর এই কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়াম কিপমুর, উইলিয়াম হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আর আমরা কিছু মুসলিম করলাম কি? কোরআনটাকে নিয়ে আমরা একে অপরকে গালিগালাজ করতেই সময় চলে গেল। ঠিক না বেঠিক? আমরা করলাম কি? টুপি নিয়ে মারামারি করলাম। গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, গোল জামা, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে মোনাজাত, আমিন বলা, আস্তে আমিন বলা, আপনার কি বলো, মোনাজাত করা না করা, এই নিয়ে একে অপরকে কামড়া কামড়ি করতে লাগলাম। আমি আপনাদের অনুরোধ করছি, আমার বক্তব্য শুনতে এলে এই জিনিসগুলো পাবেন না। আমি এগুলোর ঊর্ধ্বে আলোচনা করি।
চলুন এই জন্য অনুরোধ করে বলে দিচ্ছি, এই জিনিসগুলো শোনার জন্য আসবেন না। চলুন এগিয়ে যাচ্ছি। একটা জিনিস জানবেন, আপনি কেন দাড়ি রেখেছেন? কেন দাড়ি রেখেছেন? মাথায় টুপি কেন দিয়েছেন? গরু হলো চার পায়ে, শুকর হলো চার পায়ে, মুসলমান গরুর গোশত খায়, শুকরের গোশত খায় না। কেন? কেনর উত্তরটা খুঁজে বের করতে হবে আপনাকে। যখনই কেনর উত্তরটা খুঁজে বের পেয়ে যাবেন, তখনই জানবেন বক্তব্যটা আমি বুঝতে পেরেছি। আর কেনর উত্তর যতক্ষণ না খুঁজে পাবেন, ততক্ষণ জানবেন যে সুবহানাল্লাহই বলে যাবে। আপনি পেচ্ছাপ ফিরলেন এক জায়গা থেকে, পায়খানা ফিরলেন আর এক জায়গা থেকে, ওই জায়গাটায় তিনবার না ধুয়ে কোরআনে কেন বলা হলো ওযু করতে গেলে মুখ ধুতে হবে, হাত ধুতে হবে আর পা ধুতে হবে? এর সঙ্গে এর কিসের সম্পর্ক? এটা ভাবতে হবে। অনুরোধ করে বলে যাচ্ছি, এখন ভাবার সময়। তাই আমার বক্তব্যগুলো একটু ফলো করুন। একটা একটা করে আমি টু দি পয়েন্টের উপরে বক্তব্য রাখবো। বাবা আমার হাতে 2.5-3 ঘন্টা সময় হবে তো নাকি? কারণ এই উত্তর 24 পরগনায় এলে একটু প্রবলেম হয়। প্রবলেম হয় কি জানেন, এরা টাইম ধরে বক্তব্য তোলে তো, এজন্য আমি আমার জীবনে কোনোদিন টাইম ধরে ওয়াজ করতে পারিনি। 3-4 ঘন্টা 3-4 ঘন্টা আলোচনা ম্যাক্সিমাম, ওটা কোনো ম্যাটার থাকে না। এই যে অনুরোধ করে বলি, বাবা কিছু শেখার জন্য বসুন, আসুন আমরা আলোচনা করি। পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। কাজে কাজে আমাকে একজন ছাত্রই বলতে পারেন। তাই আপনাদের সঙ্গে এসেছি একটু কোঅপারেট করতে। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, একটু ধৈর্যের পরিচয় দিন। চলো আমার জীবনে একটা ছোট্ট কথা আপনাদেরকে তুলে ধরি আলোচনার শুরুতেই। এই জেলাটির নাম হলো উত্তর 24 পরগনা। এই পশ্চিম বাংলার একটা জেলা আছে, ডিস্ট্রিক্টের নাম হলো হাওড়া। নাম শুনেছেন তো? হাওড়া জেলায় একটা থানা আছে, থানাটির নাম হলো বাগনান। আপনারা নাম শুনে থাকবেন, বাগনান থানা। তো বাগনান কলেজে আমি গিয়েছিলাম লেকচার দিতে। তো কলেজে যখন গিয়েছি লেকচার দিতে, কলেজের প্রিন্সিপাল সাহেব বসে আছেন, প্রফেসররা বসে আছেন, আর কলেজের স্টুডেন্টরাই আছে, অন্য আদার্স কোনো ব্যক্তি নেই, কলেজের স্টুডেন্টরাই আছে। তা আমি বক্তব্যের শুরুতেই অ্যাটেনশন করানোর জন্য বেশ কিছু কথা বলেছিলাম। তা আজকে এখানেও আমি সেই কিছু কথা আপনাদেরকে পেশ করব। 1 নাম্বার আমি বলেছিলাম, একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু? একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু? তো একটা স্টুডেন্ট বলল, স্যার অনেক পার্থক্য। তা আমি বললাম 2-4টে বলো। ছেলেটি চুপ করে গেল। তখন আর একটা স্টুডেন্ট উঠে দাঁড়িয়ে বলল, স্যার আমি বলবো মুসলিম আর অমুসলিমের পার্থক্য। আমি বললাম বলো। ছেলেটি বলছে, স্যার মুসলিমটার গালে দাড়ি থাকবে, অমুসলিমটার গালে দাড়ি থাকবে না। আমি বললাম এটা 100% আনসারটা হলো না। বলছে কেন স্যার? আমি বললাম আমার গালে কি দাড়ি দেখতে পাচ্ছেন? এই গ্রেট পোটার রবীন্দ্রনাথ ঠাকুরের গালের দাড়িটা আমার দাড়ির থেকে অনেক বড় দাড়ি ছিল। ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সক্রেটিসের গালে দাড়ি ছিল, রামকৃষ্ণ পরমহংসদেবের গালে দাড়ি ছিল, আসারাম বাবুর গালেও দাড়ি আছে, রামদেবের গালেও দাড়ি আছে, মুসলমান নয়। তখন আর একটা স্টুডেন্ট দাঁড়িয়ে বলল, স্যার আমি বলবো। আমি বললাম বলো। স্টুডেন্টটা বলছে, স্যার মুসলিমটার মাথায় টুপি থাকবে, অমুসলিমটার মাথায় টুপি থাকবে না। তো আমি বললাম এটাও 100% আনসারটি হলো না। বলছে কেন স্যার? আমি বললাম আমার মাথায় কি টুপি দেখতে পাচ্ছেন? এ গ্রেট ন্যাশনাল হিরো যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, নেতাজি সুভাষ চন্দ্র বসু, যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দেব, তারও মাথায় টুপি ছিল। পণ্ডিত জওহরলাল নেহেরুও মাথায় টুপি দিতেন, আন্না হাজারও মাথায় টুপি দিত। শুধু তাই নয়, পাঞ্জাবিরাও পাগড়ি পরে, মুসলমান নয়। কিছুক্ষণ পরে একটা স্টুডেন্ট দাঁড়িয়ে বলল, স্যার আমি একটা গুড পয়েন্ট পেয়েছি। আমি বললাম কি পয়েন্ট? বলছে স্যার মুসলিমটার মুসলমানি হবে আর অমুসলিমটার মুসলমানি হবে না। আমি বললাম এটাও ঠিক হলো না। বলছে কেন স্যার? আমি বললাম শুনুন, এই পৃথিবীর সর্বপ্রথম পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দিয়েছিল কে? ইতিহাসটি জেনে নিন। এই পৃথিবীতে সর্বপ্রথম পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দিয়েছিলেন যিনি 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে সৃষ্টিকর্তার অনুমতিতে নাম হলো হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আসছি মেডিকেল সায়েন্স কি বলছে দেখি।
মেডিকেল সায়েন্স বলছে কোন পুরুষ যদি তার পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়, ওই পুরুষটা যতদিন বেঁচে থাকবে, সে হিন্দু হোক আর মুসলিম হোক, ওই পুরুষটা যতদিন বেঁচে থাকবে 3টে রোগ থেকে বেঁচে থাকতে পারবে কমসে কম। 1 নাম্বার সিফিলিস বলে একটা রোগ আছে, ওই রোগ থেকে বেঁচে থাকতে পারবে। 2 নাম্বার গনোরিয়া বলে একটা রোগ আছে, ওই রোগ থেকে বেঁচে থাকতে পারবে। 3 নাম্বার লজ্জাস্থানের ক্যান্সার থেকে ছেলেটি বেঁচে থাকতে পারবে। এবার চলুন দেখি, আমি তখন এবার সমীক্ষাটা বলছি। ওকে, ওই স্টুডেন্টদের কি বলছি যে এই পৃথিবীতে 100-এ 10% অমুসলিম বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। 100-এ 40% ইহুদি বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। 100-এ 50% খ্রিস্টান বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। 100-এ 99.9%, 100-এ 100% বলবেন না, কারণ আমি আমার বাস্তব অভিজ্ঞতাতে বলছি। ভারতবর্ষ, বাংলাদেশ আর নেপাল, এই 3টে দেশে বক্তব্য রাখতে গিয়ে বাস্তব অভিজ্ঞতাকে সামনে রেখে বলছি। 100-এ 99.9% মুসলিম বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। তাহলে মুসলিম আর অমুসলিমের পার্থক্যটা কি? এবার আপনারা এই উত্তরটা বের করুন, খুঁজে অবাক হয়ে যাবে। কিছুক্ষণ পর আমি বললাম, সংক্ষেপে শুনে নিন। মুসলিম আর অমুসলিমের পার্থক্য হলো অ্যাপোস্ট্রফিস এস। কি বললাম? অ্যাপোস্ট্রফিস এস। কি অ্যাপোস্ট্রফিস এস? মুসলিমটার বিশ্বাস আর অমুসলিমটার বিশ্বাস। অমুসলিমটার বিশ্বাস হলো এভরিথিং ইজ গড, এভরিথিং ইজ গড। প্রত্যেক বস্তু হলো খোদা। তার মতে চন্দ্র, সূর্য, নক্ষত্র, গঙ্গা, বড় বৃক্ষ, কোন প্রাণী, কোন ব্যক্তি, কোন বস্তু সৃষ্টিকর্তা। সেই হিসেবে তারা পুজো, অর্চনা, আরাধনা, উপাসনা করে। মুসলিম ছেলেদের বিশ্বাস কি? এভরিথিং ইজ গড, এভরিথিং ইজ গড। প্রত্যেক বস্তু হলো খোদার। চন্দ্র খোদার, সূর্য খোদার, গঙ্গা খোদার, তুমি খোদার, আমি খোদার। কুল হুয়াল্লাহু আহাদ, জোরে বলুন। এছাড়া আর কোনো পার্থক্য আপনি বাহ্যিক পাবেন না। নামাজ পড়া, অনেক অমুসলিম ভাই আছে, তারা নামাজের টেকনিক ট্রেনিং দেয়। কোরআন শরীফ পড়া। আমার স্কুলে, আমার উচ্চ মাধ্যমিক স্কুল, তো আমার উচ্চ মাধ্যমিক স্কুলে 2টো বোন পড়তো, হিন্দুদের মেয়ে, সুলেখা মণ্ডল আর শিখা মণ্ডল। সুলেখা মণ্ডল, শিখা মণ্ডল, 2 বোন। অ্যারাবিকে তাদের নাম্বার হলো 95-এর উপরে। অ্যারাবিক সাবজেক্টে তাদের নাম্বার হলো 95-এর উপরে আমার কাছে। ভাবতে পেরেছেন? চলো, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ। আর একটু বলেনি, হে হিন্দু, তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো, তাকে জীবনে কোনোদিন মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, তুমি গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো, তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলিম, মাথায় টুপি দিয়ে যাকে তুমি মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ বলে ডাকো, ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলো, আমরা 3 ধর্মের মানুষ সৃষ্টিকর্তাকে খুঁজতে বেরোই। সৃষ্টিকর্তা নিজেই বলছেন, আমাকে খুঁজতে যেতে হবে না, আমাকে কোনো জায়গায় তোদের খুঁজতে যেতে হবে না। আমি কোথায় আছি জানিস? শেষ কিতাব কোরআনে আমি বলে দিয়েছি, এই কোরআনই আছে সৃষ্টিকর্তা কোথায় আছে। আগে একটি কথা বলে নিচ্ছি আপনাদেরকে, আমি এই সৃষ্টিকর্তা বলছি বলে যেন আমার খারাপ সেন্স নেবেন না মুসলিমরা, কারণ আমার বক্তব্য হলো হিন্দু মুসলিম মিক্স। কখনো আমি বক্তব্য করতে করতে বলবো চাচা, কখনো বলবো কাকা, কখনো বলবো মাংস, কখনো বলবো গোস্ত, কখনো বলবো জল, কখনো বলবো পানি। খারাপ সেন্স নেবেন না কিন্তু। অনেক আছে দেখেছি যে ভাষাগত জ্ঞান ঠিক না থাকার ফলে তারা করে কি, উনি মৌলানা লোক, উনি জল বললো, ওরে বোকা, জলটা হলো বাংলা ভাষা আর পানিটা হলো ফার্সি ভাষা। আরবিতে বলে মা, ইংরেজিতে বলে ওয়াটার। এটা তো জানতে হবে। চলো, সেজন্য আমি বেশ কিছু কথা আমি বলবো। কখনো বলবো স্বর্গ, কখনো বলবো জান্নাত, কখনো বলবো হেভেন। খারাপ সেন্স নেবেন না। স্বর্গ বলেছি বলে ভাববেন না অন্য শব্দ। আর নরক বলবো, জাহান্নাম না বলে নরক বলবো, জাহান্নামও বলবো, নরক বলবো, হেল বলবো।
যে কোনো একটা শব্দ বলবো, চিন্তা নেই। আগে ব্রেনটা ঠিক করুন। যেহেতু আমি এসেছি এটা হাই স্কুল মাঠের বক্তব্য, হাই স্কুল মাঠ, এখানে হাই স্কুল আছে মানে আশপাশের ছেলে মেয়েরা এখানে পড়াশোনা করে। আশা করি এখানে কমসে কম, আমি আমার দৃঢ় বিশ্বাস 99% মানুষ শিক্ষিত। সেই দিক লক্ষ্য রেখে আমার বক্তব্য। চলুন এগিয়ে যাচ্ছি। সৃষ্টিকর্তা বলছেন, সৃষ্টিকর্তা কোথায় আছে? আল্লাহ কোথায় আছে? ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। পবিত্র কোরআন 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা কফ আল কোরআন। কোরআনে বলা হয়েছে, হে মানব জাতি, হে মানব জাতি। এখানে হিন্দু মুসলমান সৃষ্টিকর্তা কোনো পার্থক্য করেনি। হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, আর তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে তোরা, আমি সব জানি। তোরা কখনোই ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে। না না না, আমি সৃষ্টিকর্তা তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে সৃষ্টিকর্তাকে ডাক দে। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। পারা নাম্বার 24 পৃষ্ঠা নাম্বার 13 লাইন নাম্বার 2, সূরার নাম সূরা মুমিন। বলা হয়েছে তুই একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে ডাক দে, আমি সৃষ্টিকর্তা তোর ডাকে সাড়া দেব। এজন্য বলি, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। মনে রাখবেন, হিন্দু মুসলিমের আলোচনা আগে আমি প্রথমে কেন করলাম? বাস্তবটাকে এই কথাগুলো না বললে আজ বর্তমান সময়ে মানুষের মধ্যে একটা বাজে জিনিস তৈরি হয়ে গিয়েছে। চলুন আরো দুটি কথা আপনাদেরকে বলি। এই পৃথিবীতে বাঁচতে গেলে সৃষ্টিকর্তা নিজেই বলছেন, আচ্ছা মুসলমানরা যাকে আল্লাহ বলে, আল্লাহ কি শুধু মুসলমানদের? বলুন তো দেখি। আল্লাহ সকলের, সৃষ্টিকর্তা সকলের। আপনি যেখানেই যাবেন আল্লাহ শব্দটা পাবেন। যে কোনো ধর্মগ্রন্থে পড়বেন সেখানে আল্লাহ শব্দ পাবেন, অসুবিধা নেই। তো সৃষ্টিকর্তা সকলের, আর সৃষ্টিকর্তা সকলকে সৃষ্টি করেছেন। সুতরাং সেই সৃষ্টিকর্তার কাছে আমাদের প্রত্যেকের ফিরে যেতে হবে। এবার যাবার পদ্ধতিটা আমাদের আলাদা। আবার বলছি, সৃষ্টিকর্তার কাছে ফিরে যাওয়ার পদ্ধতিটা আমাদের আলাদা। কেউ যায় কবরে, কেউ যায় শ্মশানে, কেউ যায় গর্তের ভিতরে। কিছু বুঝতে পারছেন? সৃষ্টিকর্তার কাছে ফিরে যেতেই হবে আমাদের প্রত্যেকের। কি হিন্দু কি মুসলিম, প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে, সৃষ্টিকর্তার কাছে ফিরে যেতে হবে। যাওয়ার পদ্ধতিটা আমাদের আলাদা। কেউ শ্মশানে পুড়ে যাবে, কেউ কবরে গিয়ে যাবে। এজন্য বলি, কোথা মানে মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? এ পৃথিবীতে কদিন বাঁচবেন? তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি, আলোচনার শুরুতেই আসুন সৃষ্টিকর্তা পরিচয় দিতে গিয়ে প্রথম সৃষ্টিকর্তা নিজেই বলছেন, আমার পরিচয় হলো, সৃষ্টিকর্তার পরিচয় হলো চারটি। কয়টি? চারটি। এক নাম্বার, সৃষ্টিকর্তা বলছেন কুল। কি বললাম? কুল নয়। কয় হর্ষউলা কুল, কয় বয় হর্ষউলা কুল। দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। এজন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই মুসলিমদের, ওই ইমামের পেছনে নামাজ পড়া সহি নেই। লাস্ট কথা, আমার এই কথাটি যদি আপনারা বুঝতে পারেন, আপনারা হিন্দু মুসলিম সকল ধর্মের মানুষকে আমি আহ্বান করছি, আমার এই কথাটি যদি বুঝতে পারেন তাহলে আমার বক্তব্য আপনারা বুঝতে পারবেন। কথাটি কি একটু ফলো করুন। কথা যখন ভেতরে থাকে, কথা তখন আমার গোলাম, আর কথা যখন বের হয়ে যায় আমি তখন কথার গোলাম। আবার বলছি বুঝে নিন। কথা যখন ভেতরে থাকে, কথা তখন আমার গোলাম, আর কথা যখন বের হয়ে যায় আমি তখন কথার গোলাম। এটা মাথায় রাখবেন। কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, না 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 বলছি, আপনি তুলুন এটা, তুলুন। ব্যাস,
আবার এই কথাটি ফলো করুন একটু দয়া করে আপনারা। কথা যখন ভেতরে থাকে, কথা তখন আমার গোলাম। কথা যখন বের হয়ে যায়, আমি তখন কথার গোলাম। এই কথাটি যদি আপনারা বুঝতে পারেন হিন্দু মুসলিম, তাহলে আশা করি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। আসুন এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। আজকে আমার বক্তব্য থাকবে কিসের উপরে? আজকে আমি আপনাদের কাছে বক্তব্য রাখবো মাত্র 5টি বিষয়ের উপরে। কয়টি বাবা? 5টি বিষয়ের উপরে আমার বক্তব্য। কি চলে যাচ্ছে নাকি? কিচ্ছু লাগবে না, বস, কিছুই লাগবে না। আমি একদম সিম্পল মানুষ, কিছুই আমার জন্য কিছু করা লাগবে না বাপ, চিন্তা নেই। একটা কথা বলে নি। আচ্ছা ভাই, আপনারা সব মিডিয়া না? মিডিয়া তো আমি সব ইউটিউব ওয়ালা নাকি? আচ্ছা বাবা, ইউটিউব ওয়ালাদের উদ্দেশ্যে প্রথম বলে নি, আমি তোমাদের ভালোবাসি। তোমরা আমার ভিডিও করো, আমি তোমাদের অনুমতিও দিয়েছি যে ঠিক আছে তোমরা করো। কিন্তু বাবা, তোমাদের কাছে আমার একটা দুঃখের বিষয়, সেটা হলো কি, তোমরা বাজে ছবি দেবে না আর বাজে হেডিং দেবে না। যদি এই দুটো শর্ত মানতে পারো তাহলে আমার ভিডিও করতে পারো। বাজে ছবি দেবে না, বাজে হেডিং দেবে না, তাতে করে মানুষের একটা বাজে ধারণা তৈরি হয়ে যায়। এটা যদি করতে পারো, এই দুটো আইন নিয়ম যদি মানতে পারো, তাহলে বাবা তোমরা আমার ভিডিও করো। আর যদি এই দুটো মানতে না পারো, তাহলে দয়া করে আমার ভিডিও না করাটাই অতি উত্তম। দুটো কথা, বাজে ছবি দেবে না আর বাজে হেডিং দেবে না। এ অনুরোধ করছি মিডিয়াওয়ালাদেরকে। সমস্যা হয়তো বাবা, সেজন্য আমি বলে দিলাম। চলো, আজকে আমার বক্তব্যের বিষয়বস্তু কি? 5টা জিনিসের উপরে বক্তব্য রাখবো। 5টা জিনিস কি কি? 1 নাম্বার, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফিরি নেই, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? দ্যাটস এনাফ। এইটুকুই যদি বুঝতে পারেন, তাহলে আমার বক্তব্য আপনারা অনেকটাই বুঝে ফেলবেন। তাই জীবনের সব ক্ষেত্রে আপনার চিন্তা ভাবনা থাকবে সৃষ্টিকর্তার কাছে আমরা মাথা নত করব। সেই আল্লাহর পরিচয় কটা? সেই আল্লাহর পরিচয় হলো মোট 4টি। কয়টি বাবা? 4টি পরিচয় এই কোরআনই আছে। আল্লাহর পরিচয় হলো 4টি। আল্লাহর পরে স্থান হলো নবীদের, নট অনলি নবীর। নবীর হলো এক বচন, নবীদের হলো বহু বচন। নবীদের পরিচয় হলো, নবী কাকে বলে আগে জেনে নেওয়া যাক। নবী শব্দের অর্থ হলো সাংবাদিক, আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ। ইংরেজিতে বলে নিউজ। নিউজ শব্দটা 4টে অক্ষর দিয়ে তৈরি। NEWS। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন, তিনি হলেন পারফেক্ট সাংবাদিক। আর এখনকার সাংবাদিকরা বের হয়েছে, দেখবেন ওরা দেখে একরকম, বলে একরকম, লেখে আর এক রকম, ফাটাফাটি মারামারি তৈরি হয়। সুতরাং এরা হলো মানুষের তৈরি সাংবাদিক, আর নবীরা হলেন আল্লাহর তৈরি সাংবাদিক। আল্লাহর তৈরি সাংবাদিক আর মানুষের তৈরি সাংবাদিক, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। নবীদের পরিচয় হলো মোট 3টি। কয়টি? 3টি। আল্লাহর পরিচয় কটি বললাম? 4টি। মনে রাখুন, আল্লাহর পরিচয় 4টি, নবীদের পরিচয় 3টি। এবারে আসছি আমাদের পরিচয়। আমাদের পরিচয় হলো এই টোটাল কোরআনে আমাদের পরিচয় হলো মাত্র 2টি। কটি?
দুটি, এই দুটোই যদি আমরা করতে পারি তাহলে প্রবলেম সলভ। দুটি, কিন্তু সৃষ্টিকর্তা বলছে এই দুটোই তো তোরা ঠিক মতো পারিসনি, আর এই পৃথিবীতে মারামারি করছিস। তো আজকে আমার আলোচনার বিষয় বেরোলো তিনটি বেরোলো। 1 নাম্বার আল্লাহর বায়োডাটা, আল্লাহর পরিচয়। 2 নাম্বার নবীদের পরিচয়। 3 নাম্বার আমাদের পরিচয়। 4 নাম্বার আমার বক্তব্য থাকবে বাস্তব জীবন থেকে কিছু কথা আমি আপনাদের কাছে তুলে ধরব। একদম বাস্তব জীবন থেকে কিছু কথা, পৃথিবী ধ্বংসের কিছু লক্ষণ আপনাদের কাছে আমি তুলে ধরব। 5 নাম্বার হলো সাম্প্রদায়িক সম্প্রীতির উপরে কিছু কথা আমি আপনাদেরকে বলবো। এই হলো 5টি টপিক। সাম্প্রদায়িক সম্প্রীতির উপরে কিছু কথা বলবো। তো আজকে শুরু করছি সৃষ্টিকর্তার বায়োডাটা দিয়ে। তার আগে আমি আপনাদেরকে বলে নিচ্ছি, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। মনে রাখবেন, কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা পার্থক্য করেন। হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। প্রমাণটা দিচ্ছি, আবার বলছি, হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। এর প্রমাণটা কি ভালো করে শুনে নিন। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়, বলুন না রে ভাই, হয়। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন আপনারা? মনে রাখবেন, খবরদার, যতদিন পৃথিবীতে বাঁচবেন, যতদিন পৃথিবীতে বাঁচবেন এই জিনিসটা থেকে দূরে সরে থাকবেন। মনে রাখবেন, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষজীবী প্রত্যেকেই আমরা হলাম আদমের সন্তান, ঠিক না বে ঠিক? বাপেরা, আমি হলাম একজন ছাত্র। আমি তেমন কোনো বড় আলেম নই, তেমন কোনো বড় জ্ঞানী মানুষ আমি নই। আমি 5টা ধর্মগ্রন্থের ছাত্র। তওরাত বলে একটা কিতাব আছে, ইহুদিদের ধর্মগ্রন্থের নাম হলো তওরাত। মুসা বলে একজন নবীর উপরে অবতীর্ণ করা হয়েছিল, সেই তওরাতের আমি একজন ছাত্র। জবুর বলে একটা কিতাব আছে, দাউদ নবীর প্রতি অবতীর্ণ করা হয়েছিল, সেই জবুর কিতাব। খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম হলো বাইবেল, যার 2টো ভাগ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, তারও আমি একজন ছাত্র। হিন্দু ভাই যারা বক্তব্য শুনতে এসেছেন, শ্রীমতী ভগবত গীতা, তারও আমি একজন ছাত্র। মুসলমান ভাইদেরকে অনুরোধ করি, ইসলাম ধর্মের ধর্মগ্রন্থের নাম হলো কোরআন, এই কোরআনের আমি একজন ছাত্র। সকল ধর্মের ছাত্র হিসাবে আজ আপনাদের কাছে এসেছি একটু কোঅপারেট করতে। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা কোনোদিন ভাববেন না। আমি মনে করি